পাহাড় ঘেরা রকি মাউন্টেন মেইন রেঞ্জের কলম্বিয়া রিভার ভ্যালিতে অবস্থিত ব্রিটিশ কলম্বিয়ার ছোট্ট শহর গোল্ডেন। রোড ট্রিপের এই ভিডিওতে আমরা এখন মাউন্ট সেভেনের সর্বোচ্চ পিক বিভার হেড পিকে ওঠার জন্য অফ রোড ড্রাইভ করে উঠব। এখান থেকে সামার এবং ফলে প্যারাগ্লাইডিং করে এখানকার এনথুসিয়াস্টরা। এটা খুবই এক্সাইটিং একটা এক্সপেরিয়েন্স, এটা আসলে না দেখলে বোঝার মতো না। আর যারা করে তারাই এটার ফানটা বুঝতে পারে, আমরা যারা করি না মোস্ট প্রবাবলি আমরা হয়তো বুঝবো না এটার মজাটা। বাট এনিওয়ে, এই বিভার হেড পিকে আমরা যে উঠছি এটা হচ্ছে এলিভেশন 2520 মিটার্স অ্যাজ পার উইকিপিডিয়া। আর এই গোল্ডেন শহরের এলিভেশন অ্যারাউন্ড 1000 মিটার above sea level, so I think elevation gain will be about 1000 meter. I'm not sure, এটা এই জিনিসটা আসলে চেক করতে হবে। বাট আমি যে এখন ড্রাইভ করে উঠছি এটা অনেক স্টিপ এবং পুরোটাই অফ রোড, আপনারা দেখতে পাচ্ছেন গ্রাভেল দেয়া এবং খুবই ন্যারোভাবে পাহাড় কেটে এই রাস্তাটা বানানো হয়েছে। বেসিক্যালি অফরোড ভেহিক্যালগুলাই এটার জন্য বেস্ট, এই এলিভেশন গেইনের সাথে ডিল করার জন্য। আর তাছাড়া এখানে বাইকিং এবং হাইকিংয়ের জন্য অনেকগুলা ট্রেইল আছে, সেই সাথে এই রাস্তাগুলোও তারা ইউজ করে। এই পিক থেকে গোল্ডেন শহর দেখার এক্সাইটমেন্টের ডিফারেন্ট। কলম্বিয়া রিভার এবং কিকিং হর্স রিভারের যে ভ্যালি, যখন বিভার হেড পিকে আমরা উঠবো ওখান থেকে দেখতে পাবো যে একেবারেই অনেক অনেক উচ্চতা থেকে দেখলে যেমন লাগে ঠিক তেমনটাই। তো চলুন আমরা আপাতত এই ড্রাইভিংটা এনজয় করি। ড্রাইভিংয়ে হয়তো স্টিপ এলিভেশন গেইনটা ঠিক মতো বোঝা যাচ্ছে না অ্যাট এ টাইম, কিন্তু ওভারঅল ইট ইজ 14 কিলোমিটার্স ইনটু দ্য মাউন্টেন এবং 45 মিনিটস টু অ্যান আওয়ার অলমোস্ট লাগে এই মাউন্টেনে সর্বোচ্চ পিকে যাওয়ার জন্য। চলুন তাহলে আমরা এনজয় করি ড্রাইভিংটা।
আমরা এখন যে জায়গায় এসেছি সেখান থেকে পিকটা খুব একটা দূরে নাই। নর্মালি এখান থেকে উপরে গাড়ি অ্যালাউ করে না, বাট আমি যেহেতু অনেক মর্নিংয়ে আসছি, কেউ নাই, সেজন্য আমি গাড়ি নিয়ে একদম টপ পর্যন্ত উঠছি, যেখান থেকে প্যারাগ্লাইডিংয়ের জন্য প্যাডগুলো তৈরি আছে। আমরা একটু পরেই সেই জায়গায় পৌঁছে যাব। এটা আরও স্টিপ এবং খুব স্লোলি 4x4 দিয়ে আমি গাড়িটা উঠাচ্ছি এই রাস্তা দিয়ে। ভেরি রাফ রোড। তো আমরা একদম টপে যখন উঠবো, গাড়ি ওখানে পার্ক করে তারপর আশেপাশের ভিডিওগুলো আমরা দেখব। ওখান থেকে পুরা শহরটা দেখতে কেমন লাগে। আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে বিউটি অফ দ্য মাউন্টেন ক্যান বি সিন ফ্রম হেয়ার। আমি যখন গাড়িটা পার্ক করছি তখন দেখা যাবে এখান থেকে আমরা কত এলিভেশনে উঠেছি, এবং অলমোস্ট আশেপাশের সমস্ত মাউন্টেনগুলো যে এলিভেশনে দেখতে পাচ্ছি আমরা মোটামুটি সেই এলিভেশনে উঠে গিয়েছি আসলে। যখন ওই মাউন্টেন পিকগুলো দেখা যাচ্ছে, হয়তো একটু কম বেশি হতে পারে, বাট প্রিটি মাচ ক্লোজ। আর মাউন্ট সেভেনের সাথে কারণ হচ্ছে আরও কয়েকটা মাউন্টেনের এরকম লঞ্চ প্যাড আছে এখানে, তো দিস ইজ দ্য হাইয়েস্ট ওয়ান। দেখতে পাচ্ছি গোল্ডেন শহর। এত এলিভেশনে যে শহরে কিছুই বোঝা যাচ্ছে না। আর আশেপাশে সমস্ত মাউন্টেনগুলো, এগুলো হয়তো আরও কয়েকটা মাউন্টেন আছে যেখান থেকে প্যারাগ্লাইডিং হয়। এখানে যে লাল ফ্ল্যাগটা রাখা হয়েছে উইন্ড ডিরেকশন বোঝার জন্য, ওইখানে আমরা গাড়িটা পার্ক করেছি। আমি একাই এখানে, এই জন্যেই। তো ফ্ল্যাগগুলো দিয়ে উইন্ড ডিরেকশনটা দেখা হয় প্যারাগ্লাইডিংয়ের জন্য, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর ওই কলম্বিয়া রিভার ভ্যালিতে দূরে দেখতে পাচ্ছি প্লেন ল্যান্ড, ওখানে সাধারণত প্যারাগ্লাইডার ল্যান্ড করে এখান থেকে ফ্লাই করার পরে। আর এগুলি হচ্ছে প্যারাগ্লাইডিংয়ের লঞ্চ প্যাড, এখান থেকে তারা ফ্লাই করে, এখান থেকে তারা সরাসরি মাউন্টেন থেকে জাম্প করে বেসিক্যালি, এবং দে স্টার্ট ফ্লাইং।